الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من جريء لا يسمن ولا يغني من جوع قال النبي صلى الله عليه وسلم وجبت النار بالصحوات وحجبت الجنة بالمكاره বাইরে কোথায় খুঁজছ খোদায় বাইরে কোথায় খুঁজছ আল্লাহ অন্তরে তারে ডাকো আল্লাহর নামের অঞ্জলি দিয়ে নয়ন পাতায় আঁকো নয়ন পাতায় আঁকো বাইরে কোথায় খুঁজছ খোদায় বাইরে কোথায় খুঁজছ খোদায় অন্তরে তারে ডাকো আল্লাহর নামের অঞ্জলি দিয়ে নয়ন পাতায় আঁকো নয়ন পাতায় আঁকো। আল্লাহ তাবারক ওয়া তাআলার শতকোটি প্রশংসা, গণগান, গুণকীর্তন, অর্চনা, সেক্তেষণা ও স্তুতিবাদ যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশাল পৃথিবীকে আমাদের জন্য নিয়ামত স্বরূপ সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া লগ্নে সকলে পড়ে নিয়ে একবার আলহামদুলিল্লাহ। অতঃপর নবী কুল শিরোমণি আমিনার লাল মুরুদুলাল তাজদারে মদিনী আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সকলে পড়ে নিয়ে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বাইরে শ্বাস নিয়েছে ভিতরে যদি প্রবেশ না করান তাহলে আমাদের জীবনের অন্তিম হয়ে যায়। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা ছোট্ট তার শিখানো লফজ দিয়ে শুকরিয়া আদায় করেছি এবং নবী কুল শিরোমণির উপরে মহানবী, ইহকালের নবী, পরকালের নবী, যিনি রাহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আমাদের জন্য। তিনি আমাদের তথা কুল কায়নাতের জন্য তিনি রহমত, এত রহমত তিনি, যা আমরা আজকে এই সুষ্ঠ দিন, সূক্ষ্ম দিন, সঠিক দিন পেতাম না। অন্য কোন ইজিমের দিকে আমরা ছুটতাম, যে ইজিমের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। অন্যান্য যত দিন রয়েছে সব হচ্ছে ভ্রান্ত এবং সেই দিনগুলি হচ্ছে এই আমার নিকটে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বললেন। যাই হোক, আমি
আপনাদের সামনে পাক গ্রন্থ আল কোরআন থেকে আয়াত কিছু পরিবেশন করেছি, কয়েকটি আয়াত এবং একটি নবিকুল শিরোমণি মাহমিনার লাল মুরুর দুলালের মুখমিশ্রিত বাণী, সুন্দর বাণী, মিষ্টি বাণী আপনাদের সামনে পরিবেশন করেছি। যেই মিষ্টি বাণী আমাদের জন্য কি ইঙ্গিত করছে, কি বহন করছে, কি নিয়ে এসেছে, কিসে সতর্ক করছে, কি জন্য বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী কুল শিরোমণি কত আমাদের জন্য রহমত, সেই সম্পর্কে একটু বলবো। বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নির্ধারিত জুমার টাইম, যেই জুমার টাইম অতি অল্প, যেই জুমার টাইমের দিকে খেয়াল রেখে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উজুহু ইয়াউমাইদিন, সেই দিন অনেক মুখমণ্ডল খাসিয়া, একেবারে লজ্জিত হবে, শর্মিন্দিগিত পড়ে থাকবে, খাসিয়া কালো হয়ে যাবে। উজুহু ইয়াউমাইদিন খাসিয়া আমিলাতুন নাসিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, কিছু মানুষ আমল করবে, আমল করতে 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 নিজে ক্লান্ত হয়ে যাবে, এত শ্রান্ত হবে, আর নিজেকে মনে করবে যে আমি সে সঠিক আমল করে যাচ্ছি, সঠিক আমল করে যাচ্ছি। কিন্তু সেই দিন সে আমল তার জন্য জাহান্নাম যাওয়ার বাস হয়ে যাবে, জাহান্নাম যাওয়ার জারিয়া হয়ে যাবে। যে জাহান্নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা খাওয়ার দিবেন একেবারে গরম পানি, আইনিন আনিয়া, ওই সেই ঝর্ণায় শুধু গরম আর গরম পানি, সেই ঝর্ণায় শুধু গরম ছাড়া আর কোনো পানি পাওয়া যাবে না। কোন কোন তাফসীরবিদ লিখেছেন সেই ঝর্ণাটি হবে কোথা থেকে? সেই ঝর্ণাটি হবে জাহান্নাম থেকে, নালাটি হবে জাহান্নাম থেকে। নারুন হামিয়া, আর সেই জাহান্নামের দগ্ধ গরম পানি মানুষের জন্য হবে। তারা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বললেন, আমার উম্মতের ভিতরে 1000 মানুষের ভিতর থেকে 999 জন চলে যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। 999 জন জাহান্নামে চলে যাবে, একজন যাবে জান্নাতে। আমরা যদি এটাকে পর্যবেক্ষণ করে দেখি, নবী 1400 বছর আগে বলে গেছেন, 1450 বছর আগে বলে গেছেন যে 999 জন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাত। আমরা যদি সেই হাদিসকে দেখি বা সেই পর্যবেক্ষণ করে দেখি সেটিকে, তাহলে বোঝা যাবে অবশ্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মানুষ মুসলিম থাকার জন্য তার জন্য একমাত্র হচ্ছে সালাত।
বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাহ। কোন মানুষকে মুসলমান হয়ে থাকার জন্য পার্থক্যকারী জিনিস হচ্ছে একমাত্র নামাজ। নামাজ ছাড়া আপনি বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাহ, এই কুফরি এবং ঈমানদারকে যে পার্থক্য করে সেটা হচ্ছে নামাজ। এই নামাজ যদি আপনার সঠিক না থাকে তাহলে পরে এ আব আর কুফুরের ভিতরে পার্থক্য করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে কথাটি সত্য না মিথ্যা, কথাটি সঠিক না বেঠিক, এই কথাটি আমরা বুঝতে পারবো। এই কথাটি বুঝতে পারবো যে আমরা আমল করতে 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 পৃথিবীতে একেবারে ভ্রাক্রান্ত হয়ে পড়েছি। আমরা মনে করছি সঠিক আমল করছি, আমরা মনে করেছি সঠিক আমল করেছি, করেই যাচ্ছি, কিন্তু দেখা যাবে এটি আমল আমার জন্য আপনার জন্য বরবাদ হয়ে যাবে। যদি এই পৃথিবীতে কিছু আমরা মানুষ রয়েছি, যেই মানুষগুলি আমরা সহি পন্থার মানুষ, কিছু মানুষ রয়েছে সহি পন্থার মানুষ, কিন্তু আমাদের মতো এই মসজিদে আসা মানুষ, আমাদের মতো সিজদাকারী কিছু মানুষ, আমাদের মতো কিছু সিয়াম রাখা মানুষ, কিছু যাকাত দেওয়া মানুষ, এমন মানুষ রয়েছে সেই নিমিষের ভিতরে কি করে থাকে, তার সমস্ত জীবনের আমলগুলিকে বরবাদ করে ফেলে দেয়। জি, বরবাদ হয়ে যায়, আমরাও তো বুঝতে পারি না, বরবাদ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হলো, ওনাকে দেখানো হলো জান্নাত এবং জাহান্নাম, এই দুটো জিনিসকে পেশ করা হলো। প্রথমত আল্লাহর নবী যে ভাষা বলেছেন হুজবাতিন নার বিসফাহওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে প্রথমত জাহান্নাম দেখানো হলো, যে নবী গো তুমি দেখো তো এই জাহান্নামটি। যখন জাহান্নাম দেখানো হলো, নবী আমার বললেন, আল্লাহ গো, ইয়া রাব্বুল আলামিন, কেউ তো জাহান্নাম ছাড়া হবে না, সবাই তো জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। কেন? যে সেই জাহান্নামটাকে শাহওয়াত দিয়ে ঘেরা রয়েছে। শাহওয়াত হচ্ছে কি? আপনার মন মস্তিষ্ক, আপনার ব্রেন, আপনার যাহা কিছু রয়েছে, মাংস পেশি হাড্ডি যাহা কিছু রয়েছে, সব চাইতে উন্নত মানের হচ্ছে এই ব্রেন আর আফিদা, অন্তঃকরণ। ব্রেন আর অন্তঃকরণকে সবচাইতে অতি উত্তম করা হয়েছে। এই অতি উত্তম জিনিসগুলো যেটা চাই, সেটা সব সময় চাই যে আমি আমার সেই মনে যেটা চাইছে, শাহওয়াত যেটা চাইছে, সেটার দিকে আমি ছুটি, সেটার দিকে আমি ছুটি। আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই জাহান্নামকে একেবারে সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এত সুন্দর, মন যেটা চাইছে ওটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
মেলা লেগেছে, যেতে হবে, সেটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আমার মনের খায়েশ মনস্কামনা যেটা চাইছে সেটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এই করে করে মন যেগুলো চায় গান দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, বাজনা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এমন এমন জিনিস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, মনে হচ্ছে সমস্ত মানুষ সেই দিকে আমরা ছুটছি। কেন? আমাদের মন সেটা চাইছে। কিন্তু সেটি যখন আপনি পৃথিবীতে, আমি পৃথিবীতে সেটিকে গ্রহণ করব, তখন তার জন্য পরিণতি হবে জাহান্নাম। তার জন্য পরিণতি হবে জাহান্নাম, ভাগ্যে জুটবে জাহান্নাম। আমার মন যেটা চাইছে সেটার জন্য জুটবে আমার জন্য জাহান্নাম, আমাকে জাহান্নামে ঠেলে নিয়ে চলে যাবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা, এখন বাবু বসো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জান্নাতকে কিছু মাকারে কষ্টদায়ক জিনিস দিয়ে ঘিরে রেখেছেন। নবী আমার বললেন, মানুষ তো জান্নাতে যাবে না, কেননা এটাকে ঘিরে দেওয়া হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়ে, যেই জিনিসগুলো করতে মানুষ অত্যন্ত কষ্টবোধ মনে করবে, অত্যন্ত কষ্টবোধ মনে করবে। অবশ্যই জান্নাতকে কষ্টের জিনিস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। পুরো দিন কি করতে হবে? আপনাকে আমাকে 5 বার নামাজ পড়তে আসতে হবে। আমার মন চাই না 5 বার নামাজ পড়তে যাব আমি, আমার মন চাই না 5 বার উজু করব আমি, আমার মন চাই না ঠান্ডাতে 5 বার উজু করব, আমার কাপড়কে সেই খুলে দেব আর উজু করব। আর যদি সেটা মন না চাই, তাহলে আমি একটু আগে বলেছি যে ঈমানকে রাখার জন্য এই প্রয়োজন হচ্ছে, সঠিকভাবে রাখার জন্য প্রয়োজন হচ্ছে সালাত। আর সালাতই আমার জন্য খুব কষ্টকর হয়ে পড়েছে। মাকারে মনের কেরাহিয়াত দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এটা তো চাই না, আমার মন কখনো চাইবে না এটাকে। আমি চাই না কখনো যে রাত্রি বেলায় উঠে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এত ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহকে খুশি করার জন্য আসবো। আমার মন কি চাইছে? টাকা দিয়ে আমি ল্যাব করেছি, গদি করেছি, ছাপের খাট করেছি, সুন্দর করে এসি ঘর করেছি, এসি ঘরের ভিতরে আমি সুন্দরভাবে আরাম করব, এটা আমার মন চাইছে। কিন্তু আল্লাহ বললেন, না বান্দা, সেটা তোমাকে নিয়ামত আমি দিয়েছি বটে, কিন্তু কতক্ষণ? ফাইজা কুজিয়াতিস সালাত, যখন নামাজটা পূর্ণ হয়ে যাবে, ফাইজা কুজিয়াতিস সালাত, যখন নামাজটা তোমার পূর্ণ হয়ে যাবে, ফান্তাসিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছুটে পড়ো। যার যেটা কাজ আছে সে সেটা করো। তোমার যদি ঘুমানোই কাজ হয়, তুমি ঘুমিয়ে থাকো, এসি ঘরে ঢুকে যাও, ল্যাব কাঁথা নিয়ে পড়ে যাও, তুমি ওটাই করো। আবার কিন্তু আসরের টাইমে তোমাকে এই মসজিদে আসতে হবে। তোমার এটাই হতো মন চাইছে, ঠিক আছে, আল্লাহ ছাড় দিয়েছে, তুমি ওটাই করো। কাউরির হতো অফিসের ডিউটি রয়েছে, নামাজ যখন হয়ে গেল অফিসে এসে ছুটে যাবে, নিজের কাজকর্ম পূর্ণ করবে, নিজের কাজকর্ম পূর্ণ করে নেবে, আবার যখন টাইম হবে তখন চলে আসবে।
কিন্তু সামথিং কিছু মানুষ এই গ্রামে যদি ধরে নিন 2200 ঘর হয়, আমি একটা আইডিয়া করে বলছি, 2200 ঘর হয়, তাহলে পরে ধরে নিন প্রতিটা বাড়িতে যদি 3টা করে বা 4টা করে বা 5টা করে গড়ান 5টা করেই লোক যদি ধরা যায়, তাহলে কত লোক হবে? কিন্তু 3খান 4খান মসজিদ রয়েছে। এই 3-4টে মসজিদকে যখন আমি মুসল্লি একত্রিত করতে যাব, আমি যখন এক জায়গায় করতে যাব, তখন 2200 লোক পাওয়া কিন্তু আমার প্রতি কঠিন হয়ে যাবে, আপনার প্রতি কঠিন হয়ে যাবে। 2200 লোক পাওয়া যাবে না, 2200 তো দূরের কথা, আমি যেটা দেখতে পাই আমার সেই মুসল্লি খুব জোর 1.5 কাতা হয়ে থাকে। যদি ছাত্র না থাকে তাহলে 1.5 কাতা হয়ে থাকে। এটা থেকে নিয়ে ওটা পর্যন্ত 1.5 কাতায় কত লোক ধরতে পারে? আমি ধরে নিলাম, বেশি থেকে বেশি ধরে নিলাম 75টাই লোক ধরলাম। তাহলে 5টা যদি মসজিদ থাকে, তাহলে এই 5 মসজিদে আমার কতটা মুসল্লি হবে? সব মসজিদে, এটা হচ্ছে জামি মসজিদ, আরো হয়তো একটা জামি মসজিদ রয়েছে, আরো হয়তো সাইডে কিছু অক্তিয়া মসজিদ রয়েছে, এই সমস্ত মিলে আমি যেটা পাই যে 5টা মসজিদে 400 লোক হবে না, 400 লোক হবে না। এই 400 লোক আল্লাহ নবী যে হাদিস বললেন, হাদিস মিলিয়ে দেখুন, তবু এই 400 লোকের কত টাইমের নামাজ ছুটে যায়, মাঠে থাকি, পড়তে পারি না, কোনোদিন পড়ি কোনোদিন পড়ি না, কত কাজা হয়, কত কিভাবে কোথায় চলে যায়, কিভাবে নষ্ট করে দিই। কেউ তো কোনোদিন শুয়েই থেকে গেলাম, মন চাইলো না, কোন যুবক ভাই মন চাইলো না, শুয়ে থেকে গেলাম, কোন বাবাজি শুয়ে থেকে গেলাম, এই বালিশের তলে ল্যাপের তলে মুখ দিয়ে থেকে গেলাম, বালিশে লাগিয়ে ল্যাপের তলে মুখ দিয়ে থেকে গেলাম, আমার মন চাইলো না যে আমি উঠে ফজরের নামাজ পড়তে যাই। কিছু মানুষ রয়েছেন আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহর কাছে ক্রন্দন করনেওয়ালা কিছু মানুষ রয়েছেন, যারা হয়তো 5 ওয়াক্ত আসার চেষ্টা করেন বা যেখানে থাকেন হয়তো আদায় করে নেওয়ার চেষ্টা করে থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নবীর হাদিসকে একটু মিলাতে গিয়ে দেখা যাচ্ছে নবী আমার ওই 1400 বছর আগে বলেছেন যে কথা একেবারে হুবহুব মিলে যাচ্ছে, যে একটা করে লোক বা 2টা করে লোক হচ্ছে কি হচ্ছি না আমরা হাজারে। এই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের জন্য বললেন? এই আমাদের জন্য, এই আমরা মানুষের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন, মানুষ, আল্লাহ নবী একটি কথা শিখিয়ে দিলেন, কোন মানুষ যদি গুনাহ করে ফেলেছে, গুনাহ করতে করতে জীবনকে শেষ করেছে, তাহলে পারে সে যেন আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন। মন খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে মন খারাপ হয়ে গেছে, তাই আল্লাহ বলছেন আমি তওবার দরজা খুলে রেখেছি, এই তওবার দরজায় গিয়ে এসে তুমি কি করবে? তওবা করবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে সেই মহান আল্লাহর সেই দিনে। তওবার দরজা খোলা থাকবে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠবে, ততক্ষণ পর্যন্ত সেই তওবার দরজা খোলা থাকবে। প্রতিটি পৃথিবীর মানুষের জন্য, আমাদের জন্য তওবার দরজা খোলা আছে,
অবশ্যই আমরা কি করব, তওবা করে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের প্রতি আমরা সে অগ্রসর হব, দ্বীনকে মানার চেষ্টা করব, দ্বীন যেন আমরা মেনে চলতে পারি, এর দিকে অবশ্যই আমরা সজাগ হব। আমি আমার বক্তব্য এই দুই একটি কথা দিয়ে আপনাদের সামনে কিছু হতো কাউরির মন ভালো হলো, কাউরির হয়তো মনে একটু আঘাত লাগতে পারে যে আমরা তাহলে কি সেই জাহান্নামে চলে যাব। জি না, আল্লাহ তাবারক ওয়া তাআলার তওবার দরজা খোলা রয়েছে। তওবা করুন এবং আল্লাহর প্রতি মনোনিবেশ করুন, নামাজের প্রতি মনোনিবেশ করুন, নামাজ ধরুন, আল্লাহকে ডাকার চেষ্টা করুন। অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই জান্নাত খুলে রেখেছেন, সেই জান্নাতে প্রবেশ করাবেন। আমরা যেন সকলেই জান্নাতবাসী হতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা তোমার দরবারে ভুল করেছি, আমরা ক্ষমা চাইছি। আল্লাহ, তওবা করছি। ইয়া রাব্বুল আলামিন, আমাদের তওবাকে তুমি কবুল করুন এবং আমাদেরকে সঠিক পথের পথিক করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।